আমার বাংলাদেশে আমি জানি এই কথা বলার পর জেল হতে পারে, আই এম রেডি টু গো জেল। কারণ এই আইনের শাসন নাই, এদেশে আইনের কোনো বিন্দু মাত্র শ্রদ্ধা দেখার আর প্রশ্নই আসে না। আর আমি কোনো ভীতু নাই, আমি যদি মরেও যাই জেলে, আপনারা জেনে রাখবেন এই গঙ্গাচড়ার মাটি, এই গঙ্গাচড়ার মাটি মানুষের জন্য, আমার জন্য আল্লাহ মৃত্যু করে। এরা যে 2 নম্বর, এরা আমাদের ভালো মানুষকে রাজনীতি করতেই দেবে না। এদের কারণে আজকে গঙ্গাচড়ার উন্নয়ন সম্ভব না। এদের কারণে শুনেন, আপনাদেরকে বলে দেয়, এই ঘটনার সাথে কিন্তু আরো একজন জড়িত আছে, যে বিগত দিনে এই এলাকার মন্ত্রী ছিল, সমস্ত নাটক সে করতে, কিন্তু এই মশিউর রহমান রাঙ্গা, উনি কিন্তু সমস্ত নাটকের মূল, যিনি আমাকে আজকে এখানে বিতাড়িত করে ঢাকা থেকে এখানে আনছে, এবং সমস্ত মিথ্যা এভিডেন্স সবকিছু আমার দাবি হতে পারে। হি ইজ নট পার্ট অফ মি, আই এম পার্ট অফ নট অনলি ওয়ান। আই উইল ট্রাই টু কনভিন্স দ্য পিপল রাইট ওয়ে। আমি মিথ্যা বলতে জানি না, আমি সত্যের মধ্যে আছি। আল্লাহ যেন জীবনের যতটি দিন আছে সত্যের মধ্যে থাকতে দেয়, মিথ্যা দিয়ে কখনো সত্যকে ঢাকা দেয় না। আজকে প্রিয় বন্ধুগণ, দেখেন একজন সাধারণ মানুষ কি পরিমাণ ইমেজ তার, ঢাকা শহরে যে বলে তার 90% ভোট আমাকে অবৈধ করেছে এমপি ভাই, এটা বলে সে একজন বড় দলের সমস্ত ক্ষমতা নিয়ে সে ক্যাবিনেটে ফোন দিয়ে সমস্ত, এমন কোন বিএনপির কোন নেতা নাই তাকে বলে নাই, উকিল নাই, সমস্ত এক পাশে। আমি একজন সাধারণ বুদ্ধ মানুষ, আমি এক পাশে। এভাবে মত করে হাইকোর্টের রায় নিতে পারে না, এভাবে মত করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারে না, এভাবে মত করে ইনজাস্টিস করে সাধারণ মানুষকে ভোটের বাইরে রেখে ক্ষমতা কর্তৃত্ব করার নাম বাংলাদেশের গণতন্ত্র না। আপনারা শুধু লিখে রাখবেন, আমি দ্বৈত নাগরিকত্ব না, আমার কোনো পাসপোর্ট নাই। যারা এই মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে, যাদের মিথ্যা লেখনির মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করছে, তাদের মুখে আপনারা জবাব দিবেন। আর পরিশেষে বলতে চাই, আমার যে ভাই বোন যারা গঙ্গাচড়াতে বিগত দিনগুলোতে এত কষ্ট করে আমার জন্য কষ্ট করে অনেক পরিশ্রম করছে, এবং আমি দেখেন অনেকে মনে করতেছে আপনি শুধু ভোটের সময় আসেন। ভাই ভোটের সময় না আসি কি করবো, এখানে কোনো হালাল টাকা নাই ভাই, সব হারাম, কোটের মধ্যে হারাম টাকা ভাই, কি আর বলবো, সব হারাম, সবাই হারাম। একটা ন্যায় বিচারকে কিভাবে অন্যায় বিচার করতে হয় আমার চোখের দেখা। আমি যদি গত ভোটের পর ইনকাম না করতাম, আমি কি আমার ভাইদেরকে হেল্প করতে পারতাম? আমি কি এখানে চুরি করব? আপনারা কি মনে করেন আমি এখানে ডাকাতি করে আপনাদের সাধারণ মানুষকে উপকার করব? আমি তো এটা করতে চাই না। আমি চাই সাধারণ মানুষ যারা খেটে, আমি আজকে কাজ করি লন্ডনে, বিভিন্ন দেশে আমি ইনকাম করি, সেখান থেকে আমার টাকাটা, হালাল টাকাটা আপনাদেরকে দেই। অনেকে মনে করে শুধু নির্বাচনের সময় আসে, নির্বাচনের সময় আসার পরে মানুষের ইহা নাই, তাতে কি করবো ভাই? এখানে কোনটা একটা দেখান হালাল? সব তো হারামের মধ্যে পড়ে আছে, সব তো হারামের মধ্যে। যেখানে নির্বাচন কমিশনার শুধু আমার প্রতি ন্যায় বিচার করছে, তাছাড়া ডিসি অফিস, আপনার আদালত, যেখানে মানুষের সর্বোচ্চ আস্থা, সে জায়গায় আমি ন্যায় বিচার পাইনি। কারণ ন্যায় বিচার করবে কে? যে ন্যায় বিচার করবে তার ভিতরে 20 জন বিএনপির লয়েতে বসে, এটা আমাদের লাগবে। এটা কি ন্যায় বিচার? এই রায়টা তাদের লাগবে। এটার গণতন্ত্র, এই গণতন্ত্র। আমি যদি বাংলার মানুষের উপকার হয় থাক, সেটাই ভালো। তবে আমি মনে করি আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিবেন। যারা আমাকে এত ক্ষতিগ্রস্ত করলো, আমার সাধারণ মানুষের উপকারে আসতে দিল না, তাদেরকে আপনারা দেখবেন। এবং এই যে আজকে মিথ্যা আশ্বাস, আমার কাছে কতবার টাকা নিয়ে উপজেলা নির্বাচন করছে, আরো একটা গ্রুপ আছে ভিক্ষা করে আমাকে, উপজেলা সভা বিএনপি যখন কমিটি গঠন করে হয়, ভিক্ষা করে আমার কাছে টাকা নিয়ে ভোট করছে। আমি এসবের আপনাদেরকে নাম বলবো না, কিন্তু এদের ধিক্কার জানাই। আপনাদের মতো ইনজাস্টিস আল্লাহ যেন কারো ঘরের সন্তান জন্ম না দেয়। আপনাদের ঘরে যেন একটা সুপুত্র হয়, যার মাধ্যমে আমরা আখিরাত পাবেন। আপনাদের মতো বেঈমানের মাধ্যমে কোনো আখিরাত তো দূরের কথা, দুনিয়াতে আপনারা শান্তি পাবেন। আমি আমার জীবনে যতদিন বেঁচে থাকি গঙ্গাচড়ার সাধারণ মানুষের জন্য কাজ করে থাকবো। তাতে যদি আমাকে 20 বছর এভাবে অবহেলিত থাকতে হয়, আই উইল স্টে অনলি ফর দ্যাট।
আমার কষ্ট করা টাকাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছবে এবং সাধারণ মানুষের কাছে, এটাই আমার চাওয়া। কিন্তু আমি কখনো অন্যায়ের কাছে মাথা নত করবো না এবং অন্যায়ের বশীভূত হয়ে কোনো অন্যায় করবো না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে বললাম যে আমাকে ডুয়াল ন্যাশনালিটি এই কলঙ্ক দিবেন না। নির্বাচন কমিশন অলরেডি ভেরিফাই করছে আমার অন্য দেশের কোন নাগরিকত্ব নাই। আমার যেটা আছে ভিসা, এটা অনেক মানুষেরই আছে। এদেশের প্রতিটা ডিসি এবং অন্যান্য যারা ভালো চাকরি করে এরা সবাই বিভিন্ন দেশে যায়, আমিও বিভিন্ন দেশে যাই, কিন্তু তার মানে এই না ন্যাশনালিটি। আপনাদেরকে মিথ্যা প্রোপাগান্ডা বলে যে কথাগুলো বলতেছে, এর মধ্যে তারা তাদের মিথ্যাটা আপনাদেরকে প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। আর আপনাদের বলতেছি ভাই, আপনারা যে ভোটে দেন, এই যে লোকটা আমাকে এত বড় ক্ষতিগ্রস্ত করলো, আল্লাহর উপর যদি ভরসা থাকে এদের বিরুদ্ধে আপনারা অবস্থান নেবেন, না হলে আমার